তারপর সে তার স্টোরিটা বলতে শুরু করে। সে বলে, আমার গার্লফ্রেন্ডের সাথে 100 দিনের রিলেশনের বিকেল পর্যন্ত ঠিক ছিল, কিন্তু আমি জানি না সন্ধ্যায় তার হঠাৎ কি হলো। সে হঠাৎ করে আমার সাথে ব্রেকআপ করে নিল, কিন্তু এই ব্রেকআপের কারণ আজও আমার কাছে অজানা। তার স্টোরিটা সেখানে থাকা সবাইকে ভালো লাগে। এদিকে এখানে মিনাও ছিল। ইউনের পরে মিনা তার স্টোরিটা শেয়ার করে। সে বলে তার ব্রেকআপ হয়েছিল তার জন্মদিনের দিন। সে চেয়েছিল তার জন্মদিনের দিনটা তার বয়ফ্রেন্ডের সাথে কাটাবে, কিন্তু সারাদিন কাটানো তো দূর, তার বয়ফ্রেন্ড তাকে সারাদিনের মধ্যে একবারও জন্মদিনের উইশ পর্যন্ত করেনি। এজন্য মিনার মনটা অনেক খারাপ ছিল। কিন্তু রাতের বেলা তার বয়ফ্রেন্ড তাকে একটা কেকের ব্যাগ ধরিয়ে দিয়ে উইশ করে, কিন্তু সে এখন তার সাথে জন্মদিন সেলিব্রেট করতে পারবে না, কারণ এখন নাকি তার অনেক কাজ পড়ে রয়েছে। তবে মিনা এটা ভেবে খুব খুশি হয় যে তার বয়ফ্রেন্ড শেষ পর্যন্ত উইশ তো করেছে। কিন্তু ঘরে এসে যখন তার বয়ফ্রেন্ডের দেওয়া কেকটা খোলে, তখন তার মনটা আবার খারাপ হয়ে যায়, কারণ তার বয়ফ্রেন্ড যে কেকটা তাকে দিয়েছে সে কেকটি ছিল বাদামের কেক, আর বাদামে মিনার অ্যালার্জি ছিল। এটা মিনা তার বয়ফ্রেন্ডকে আগেও বলেছিল। তখন সে বুঝতে পারে যে তার উপরে তার বয়ফ্রেন্ডের কোনো ইন্টারেস্টই নেই, তাই সে সেদিন তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করেছিল। সবার কাছে মিনা আর ইউনের লাভ স্টোরিটা বেশি হার্ট টাচিং লাগে, কারণ তাদের দুজনের ব্রেকআপই স্পেশাল দিনে হয়েছিল। তাই তাদের দুজনকে এই গেমে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। ইউন পেয়েছিল সেকেন্ড প্রাইজ আর মিনা পেয়েছিল ফার্স্ট প্রাইজ। সেকেন্ড প্রাইজ হিসেবে ইউনকে কিছু বই উপহার দেওয়া হয়। তারপরে মিনা এসে নিজের উপহারটা ইউনের উপহারের সাথে চেঞ্জ করে নেওয়ার কথা বলে, কারণ মিনা বই পড়তে অনেক পছন্দ করত। এই জন্য সন্ধ্যার সময় তারা তিনজন উপহার নিতে যখন গেস্ট হাউসে আসে, তখন হ্যানা অজিকে দেখে বলে, সকালে বলেছিলে এখানে থাকবে না, তবে এখানে এখন কেন আসলে? তখন মিনা বলে, আমি তাদেরকে আসতে বলেছি, কারণ আমি উপহার বদল করব। হ্যানা বলে, কিন্তু কেন, তোমার প্রাইসটা তো অনেক দামি। মিনা বলে, আসলে এটা ইউনিরই প্রাপ্য, কারণ সেখানে আমি বই থেকে পড়া একটা গল্প বলেছিলাম, সেটা সত্যি ছিল না, কিন্তু ইউনির স্টোরিটা তো সত্যি ছিল। এটা শুনে তো তারা সবাই অবাক হয়ে যায় আর বলে, সত্যি গল্পটা মিথ্যা ছিল। এখানে তারা উপহার পাল্টাপাল্টি করে নেয়। তারপর তারা যখন অন্য হোটেলে যাওয়ার জন্য চলে যাবে, তখনই উজির ফোনে সি হোটেল থেকে একটা মেসেজ আসে। সেখানে লেখা ছিল যে সি হোটেলের হিটারটি নষ্ট হয়ে গেছে, যেটা ঠিক করতে সময় লাগবে। এজন্য ও যে এসে হেনার সাথে সুন্দরভাবে কথা বলে আর তাদেরকে একটি রুম দিতে বলে। প্রথমে হেনা রুম দিতে না চাইলেও পরে রাজি হয়ে যায়, কিন্তু রাতের বেলা মিনা তার বান্ধবীকে বলে যে সে সেখানে যা বলেছে সেটি তার জীবনেরই কাহিনী ছিল। পরের দিন তাদের তিন বন্ধুর সাথে মিনাও ঘুরতে বেরোয়। ঘুরতে এসে তারা সাইকেল রেস করে, কিন্তু সাইকেল ছিল দুইটা, তাই তারা এইভাবে সিলেক্ট করে পার্টনার বেছে নেয়। ইউন আর হান ছিল একটা সাইকেলে, আর ওজি আর মিনা ছিল আরেকটি সাইকেলে। তারা চারজন যখন সাইকেল চালানোর প্রতিযোগিতা করছিল, তখন ইউনের মাথা থেকে ক্যাপটা পড়ে যায়, যা দেখে ইউন হানকে বলে সাইকেলটা থামাতে, কিন্তু সাইকেলটা থামালে তো তারা এ রেসে হেরে যাবে। তাই হান সাইকেলটা কোনোভাবে থামাচ্ছিল না আর বলছিল, এই ক্যাপটা কি অনেক বেশি গুরুত্বপূর্ণ? তখন ইউন বলে, হ্যাঁ, এটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাকে দিনা দিয়েছিল, আর এই ক্যাপটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এটা শুনে হান অনেক রেগে যায় আর বলে, সে তো তোমাকে ভুলে গিয়েছে, তাহলে তুমি কেন এখনও তার স্মৃতি নিয়ে পড়ে আছো? কিন্তু ইউন তখন ইচ্ছা করে তাদের সাইকেলটা ফেলে দেয়, যার ফলে তারা দুজনই পড়ে যায়। এখানে ইউন হাতে আর হান পায়ে ব্যথা পায়। তারপরে মিনা আর ওজি এসে তাদেরকে তোলে এবং মিনা ইউনের হাতে ব্যান্ডেজ করে দেয় আর বলে, এক্সের দেওয়া অনেক স্মৃতি এখন আমাদের মনের গভীরে রয়েছে। মিনার এই কথাটি শুনে ইউন বুঝতে পারে যে মিনা সেদিন যে স্টোরিটি বলেছিল সেটি মিথ্যা না, সেটা সত্যি তার ব্রেকআপ স্টোরি ছিল। এদিকে হানের পায়ে ওজি ব্যান্ডেজ করে দেয়। তারপরে ইউন হানকে এসে সরি বলে এরকমটা করার জন্য, কিন্তু হান ইউনের ওপর অনেক রেগেছিল, কারণ তার ব্রেকআপের 3 মাস পরেও এখনও সে তার স্মৃতি নিয়ে বসে আছে, কিন্তু তার গার্লফ্রেন্ড তো অন্য ছেলেদের সাথে ডেট করে বেড়াচ্ছে। হানের মুখে এই কথাটা শুনে ইউনের মাথা গরম হয়ে যায় আর তারা নিজেদের মধ্যে মারামারি শুরু করে দেয়। আর তাদের এই মারামারি ওজি এসে থামায়। সে তাদের দুজনকে এক করার চেষ্টা করে, কিন্তু সারাদিন তারা একে অপরের সাথে কথা বলে না। রাতে বাসে করে ফেরার সময় মিনা অজিকে জিজ্ঞাসা করে, আচ্ছা, এরা কি আর একে অপরের সাথে কথা বলবে না? অজি বলে, বলবে, দুজনের রাগ কমলেই ওরা কথা বলবে। এদিকে আমরা দেখি তারা দুজনেই নিজেদের ভুলটা তারা নিজেরাই বুঝতে পারে। তাই হান ইউনকে সরি বলে, ইউনও হানকে সরি বলে, কারণ তারা দুজনেই তখন ছোট একটা বিষয় নিয়ে ঝগড়া করেছিল। তারপর তারা আবার আগের মতো ফ্রেন্ড হয়ে যায়। পরের দিন তাদের চারজনের সাথে হেনাও ঘুরতে বের হয়। সেখানে গিয়ে তারা অনেক মজা করে। অনেক ঘোরাঘুরির পরে দুপুরে লাঞ্চ টাইমে তারা যখন খাবার খাচ্ছিল, তখন হেনা অজিকে খাবার খাওয়াতে যায়, কিন্তু অ্যাক্সিডেন্টালি খাবারটা অজির গেঞ্জিতে লেগে যায়।
তবে এখানে অজি হেনাকে কিছুই বলে না, যা দেখে আমরা বুঝতে পারি যে হয়তো সে হেনাকে একটু একটু পছন্দ করতে শুরু করেছে। তারপরে অজি যেয়ে তার টি শার্টটা চেঞ্জ করে আসে। তারপর এখানে তারা তাদের অতীত নিয়ে গল্প করছিল। গল্প করতে করতে যখন ইউনের কথা ওঠে তখন জানা যায় যে আগে ইউনের ফ্যাশন চয়েস খুবই খারাপ ছিল। সে বাচ্চা ছেলেদের মতো পোশাক পরত। যখন থেকে তার লাইফে দিনা আসে তখন থেকে তার লাইফটা চেঞ্জ হয়ে যায়। এমনকি সে দিনার সাথে ড্রেসের কালার ম্যাচ করার জন্য অতিরিক্ত গরমের মধ্যেও শীতের পোশাক পরে আসতো। এই কথা শুনে মিনাও ভাবতে শুরু করে যে সেও তার বয়ফ্রেন্ডকে খুশি করতে তার সাথে সব ম্যাচিং ম্যাচিং পরার ট্রাই করত। শুধুমাত্র তার বয়ফ্রেন্ডকে খুশি রাখার জন্য এসব করতে গিয়ে মিনার অনেক কষ্ট হতো, তাও সে করতো, কিন্তু তার বয়ফ্রেন্ডের এসবে কিছুতে যায় আসে না। মিনা আজও সেই কথা মনে মনে করে মনে মনে ভাবে ভালোই হয়েছে সেদিন আমার সাথে ব্রেকআপ হয়ে গিয়েছিল। এদিকে ইউন ইদানিং মিনার কেয়ার করা শুরু করে। সে মিনার জন্য ম্যাঙ্গো আইসক্রিম অর্ডার করে, কারণ বাদামে মিনার অ্যালার্জি ছিল। এদিকে মিনা তার থেকে 2 বছরের ছোট ইউনকে সে পছন্দ করতে শুরু করেছে। সে ইউনের ছবি দেখে স্মাইল করে, কিন্তু পরেক্ষণে ইউনের সাথে দিনার পিকটা দেখে জেলাস ফিল করে। এদিকে অজি আর হেনার মধ্যে একটু একটু ভাব হচ্ছিল। তারপরে রাতের বেলায় তারা সবাই একসাথে ড্রিঙ্ক করে মাতাল হয়ে যায়। অজি মাতাল হয়ে হেনার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গিয়েছিল। ঠিক তখনই অজির ফোনে একটা কল আসে। অজি যেহেতু ঘুমিয়েছিল তাই তার ফোনটা রিসিভ করে মাতাল মিনা। সে ফোনের মধ্যে উল্টোপাল্টা কথা বলছিল, আপনি কি অজির মা? আমি মিনা, আমার বয়স 22 বছর। এরকমভাবে মিনা কিছু আবোল তাবোল কিছুক্ষণ বলতে থাকে। তখন ফোনের অপরপাশ থেকে বলে ওঠে যে আমি অজির মা না। তখন মিনা বলে, হ্যাঁ আমি দেখেছি আপনার নামটা, আপনার নাম হলো দিনা। আপনার নামটা কত সুন্দর তাই না? এদিকে দিনার নাম শুনে তো সবাই হা হয়ে যায়। আর হোটেলে ফেরার সময় বাসে বসে বসে ইমন ভাবতে থাকে যে এতদিন পরে দিনা কেন ফোন করলো। তখন হান বলে, কাল তো অজির জন্মদিন, তাই দিনা হয়তো অজিকে উইশ করার জন্য ফোন করেছিল। পরের দিন সকালে হেনা শুধু অজির কথাগুলো মনে পড়ছিল।